কেন কেষ্টর জামিন বাতিল হবে না, কেন কেষ্টমণ্ডল এখনো বাইরে থাকবে, যেটা নিয়ে ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়ায় কথা বলতে শুরু করে দিয়েছেন, সেটা ঠিক বাস্তব যে পুলিশকে এই ভাষাতে গাল দিতে পারে, 82 ঘন্টা হয়ে গেছে, যে পুলিশকে এই ভাষায় গাল দিতে পারে, যারা উইটনেস আছে, যারা সাক্ষী রয়েছে, তাদেরকে গাল দেয়নি অনুব্রত মণ্ডল, তাদেরকে হুমকি দেয়নি অনুব্রত মণ্ডল, কে মাথার দিব্যি দিয়ে বলতে পারছে? অনুব্রত মণ্ডল বাইরে থেকে যদি এই কাজগুলো করতে পারে, অনুব্রত মণ্ডল যদি পশ্চিমবঙ্গের যে কাস্টাডি রয়েছে সেখান থেকে ফোন করেছে বলে অভিযোগ উঠতে পারে, অনুব্রত মণ্ডলের তো একমাত্র সেফ কাস্টাডি হতে পারে তিহার। কেন অনুব্রত মণ্ডলকে আবার তিহারে নিয়ে যাওয়া হবে না? এবং এটা বাংলার সাধারণ মানুষকে এগিয়ে এসে এই প্রশ্নটা করতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে এর প্রশ্নের উত্তর দিতে হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এ আবার আসবেন কি আবার আসবেন না, বিজেপি আসবে, কংগ্রেস আসবে, সিপিএম আসবে, সিপিআই আসবে, আইএসএফ আসবে, আই ডোন্ট কেয়ার। কিন্তু আমি আবারও বলছি, যে রাজনৈতিক দলই আসুক, পুলিশ থাকবে, পুলিশকে থাকতে হবে। পুলিশের যদি কনফিডেন্স লেভেল এখানে চলে যায়, আমার বাড়ির সন্তান, আপনার বাড়ির সন্তান, জাস্ট একবার ভাবুন, 5 বছর 6 বছরের বাচ্চারা যারা ছোটবেলা থেকে শিখছে যে অনুব্রত কাকু পুলিশকে এ ভাষায় গাল দিয়েছিল, পুলিশের মা বোন স্ত্রীকে তুলে এ ভাষায় গাল দিয়েছিল, তারপর তার কিছু হয়নি, নজিরবিহীন কোনো শাস্তি যদি না হয়, এরপরে কেউ পুলিশ হওয়ার দম দেখাবে? এরপরে পুলিশ নিজের কাজটা করার মতন যোগ্যতা দেখাবে? ফিরদৌস শামীম, দেখুন, পুলিশ শুধু কেন, এই আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য এই গোটা প্রশাসনকে কার্যকরী হতে হবে। শুধুমাত্র মানে পুলিশদের উপর দায়বর্তায় অন্য সাধারণ প্রশাসনের উপর দায়বর্তায় না, তা তো নয়। আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে, প্রশাসনিক দায়িত্ব পালন করতে হবে এবং সর্বোপরি আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু দুর্ভাগ্য কি বলুন তো, যদি সর্বোচ্চ মাথা তিনি যদি ঠিক করে নেন যে আইনের শাসন আমি কায়েম করতে দেব না গোটা রাজ্যে, পুলিশের বিরুদ্ধে বলুক আর সাধারণ প্রশাসনের বিরুদ্ধে বলুক, আমি আইনের শাসন প্রতিষ্ঠা করতে দেব না, তাহলে আপনি বলুন তো কোন প্রশাসনিক কর্তার বা কোন পুলিশ কর্তার এই সাহস হবে যে তিনি আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য কার্যকরী থাকবেন? এখানে পলিটিক্যাল উইল হচ্ছে সর্বশেষ প্রশ্ন এবং সর্বশেষ উত্তর। পলিটিক্যাল উইল আছে কি নেই এটা হচ্ছে প্রশ্ন। যদি উত্তর হবে, যদি পলিটিক্যাল উইল থাকে তবেই আইনের শাসন প্রতিষ্ঠা পাবে, আর যদি পলিটিক্যাল উইল না থাকে তাহলে কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠার জায়গায় এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে। আমাদের রাজ্যে শুধুমাত্র এই একজন পুলিশকে গালাগালি করেছে অনুব্রত মণ্ডল, আমি যদি বুঝতাম যে অন্যান্য কোনো ক্ষেত্রে কোনো বিশৃঙ্খলা নেই, কোনো বেআইনি নেই, কোনো প্রশাসনিক অদক্ষতা নেই, কোনো প্রশাসনিক দুর্নীতি নেই, কোনো প্রকার কোনো ব্যাঘাত বিচ্যুতি নেই, তাহলে বুঝতাম যে না, আইনের শাসন প্রতিষ্ঠা হয়ে যাবে। কিন্তু প্রতিটি ক্ষেত্রে দেখুন সে কি দুর্নীতি, আপনি শুধুমাত্র চাকরি দুর্নীতি ধরবেন না, অন্যান্য ক্ষেত্রে দেখুন একেবারে প্রশাসনিক যে স্কিমগুলো রয়েছে, রাজ্য সরকারের যে স্কিমগুলো রয়েছে, সেগুলো থেকে দুর্নীতি থেকে শুরু করে এই যে ধরুন পুলিশের প্রশ্নে আপনি অদ্ভুত একটা, ওই যে উনি যে ক্ষমা চেয়েছেন, মানে একটা ক্রিমিনাল অ্যাক্ট হওয়ার পরে ক্ষমা চাইলে তার 7 খুন মাপ্ত হয়ে যায় না, কিন্তু ক্ষমা চাওয়ার ক্ষেত্রেও তিনি যা কথা বলছেন, তিনি বলছেন যে আমি কিছু পুলিশকে সাহায্য করতে, আচ্ছা পুলিশের মানে অনুব্রত মণ্ডলের সাহায্যের প্রয়োজন হবে কেন বলুন তো? পুলিশের হঠাৎ করে অনুব্রত মণ্ডলের সাহায্যের প্রয়োজন, তাহলে কি কোনো কুইট প্রো রিলেশন ছিল, দেওয়া নেওয়ার সম্পর্ক ছিল? একজন শাসক দলের নেতা, তিনি তো প্রশাসনিক কর্তা নয়। অনুব্রত মণ্ডল কি কোনো প্রশাসনিক কর্তা নাকি? একদম। অনুব্রত মণ্ডল কি জেলার এসপি নাকি, না ডিএম? সেটাই মেসেজ পাঠানোর চেষ্টা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের নেতারাই এসপি, তৃণমূল কংগ্রেসের নেতারাই ডিএম, আবার তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে পায়ে পড়ে বলতে হবে পুলিশকে যে বাবা আপনি সব কিছু অরিত্র। আবারও বলছি, আজকের এই বিতর্কটা আমি কোনো বিতর্কের জায়গায় রাখিনি, এখানে একটাই পক্ষ সবাই আমরা। এই বিতর্ক থেকে আমি আবারও বলছি, আজকে পুলিশ, তুমি যদি রাস্তায় হঠাৎ করে কোনো পুলিশ কর্মী তোমাকে হয়তো কনফ্রন্ট করতে এলো, আমি ভয় পাচ্ছি যে বাই ইনস্টিংক্ট বা রিফ্লেক্সে হয়তো এই কথাটা অস্ফুটে বলে দেবে যে যত হম্বিতম্বি আমার সাথে অরিত্র দত্ত বণিকের সাথে করছেন, অনুব্রত মণ্ডলের সাথে করার দম আছে। এটা যদি সংক্রামক হয়, এটা ভয়ঙ্কর হবে অরিত্র। শেষ 1 মিনিট। দেখুন, একদমই তাই। আমি যেটা আগেই বললাম যে এই মুহূর্তে যদি মানুষের কাছে আস্থা ফিরিয়ে আনতে হয়, মানুষের কাছে এই মুহূর্তে
সাধারণ মানুষ আইন এবং ওভারঅল যে সিস্টেমটা রয়েছে বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা, প্রশাসন, তার উপর আস্থা রাখে না। আস্থা রাখতে গেলে যেটা করতে হয় যে জাস্টিস শুধু ডেলিভার করলেই হয় না, জাস্টিস ডেলিভার হচ্ছে সেটা মানুষকে উপলব্ধি করাতে হয়। ফলে মানুষকে যদি উপলব্ধি করাতে হয় তাহলে এই ধরনের নেতাদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করে একটা দৃষ্টান্তমূলক এক্সাম্পল তৈরি করতে হবে যে পুলিশকে এইভাবে আক্রমণ করলে তার শাস্তি কিন্তু কারাগার। যদি তা না হয়, আমি আবার ওয়ার্নিং দিচ্ছি লালবাজার সহ সমস্ত প্রশাসনের অধিকর্তাদের যে আপনার কনস্টেবল বা জুনিয়র অফিসারও যেরকম আপনাকে মানবে না, একই রকমভাবে আপনি যখন রাস্তায় কিংবা থানায় কোনো মানুষকে সামন করবেন, সেও কিন্তু একটা ফেক মেডিকেল সার্টিফিকেট দিয়ে যে আমি 1 মাসের জন্য বাড়িতে শুয়ে গড়াগড়ি খাচ্ছি দেখিয়ে কিন্তু সে আপনার সামনে আসবে না। তখন কিন্তু একটা বিশৃঙ্খলা শুরু হবে, মহাত্মা গান্ধীর আদর্শে আবার একটা আইন অমান্য আন্দোলন শুরু হবে, তখন কিন্তু গভর্নমেন্ট টেকাতে পারবেন না। এবং তার পাশাপাশি আমি আবারও একদম শেষে যে কথাটা বলছি, পুলিশ বড্ড অসহায়। আমি ভুলছিলাম, আমি পুলিশকে সমালোচনা করতাম, কারণ পুলিশ যে মিথ্যা মামলাগুলো বিরোধীদের দিচ্ছে বা সাংবাদিকদের দিচ্ছে তার জন্য আমি রেগে থাকতাম। আমি তো এখন দেখছি পুলিশের থেকে আমরা অনেক ভালো আছি। পুলিশের নিচুতলার কর্মীরা আজ রাতে বাড়ি ফিরে যদি জবাব চায় বাংলা দেখেন, আমি তাদের প্রতি সহানুভূতিশীল। তারা কবে গর্জে উঠবেন আমরা জানি না, কিন্তু এরপরেও গর্জে না উঠলে আপনি পুলিশের চাকরির জায়গায় অন্য যে কোনো চাকরি করে নিতে পারেন। এই দয়া করে এটা বলবেন না যে আমরা উর্দিধারী, আমাদেরকে একটু সম্মান দিন। আপনারা সম্মান পাওয়ার যোগ্য বা যোগ্য কিনা সেগুলো তো পরে, আপনারা সম্মান রাখার চেষ্টা করেছেন নিজের উর্দির, ভেবে দেখবেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।